নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রকমারি চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি মিঠু। আপনাদের সামনে আজ একটি অন্যরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটাই যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে কিন্তু ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 35% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আজ সময়টা হলো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিন্তু কিছুই পাবেন না। ভগবান সব্বাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে দিয়ে ধৈর্যর পরীক্ষা নেন। আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। ভগবান সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। দেখতে সুন্দর হলে অনেক সময় পাওয়া যায়, তাদের শুধু ভাগ্য করেই পাওয়া যায়। অবহেলা মানুষের ঘুমন্ত শক্তিকে কিন্তু জাগ্রত করে। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, মন খুলে সব কথা কখনোই বলবেন না। মনে রাখবেন, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, কিন্তু জায়গা নয়। যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। কেউ যদি অতিরিক্ত ঘুমোয়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু খুব দ্রুত কথা বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির মানুষ। যদি কেউ স্বাভাবিকভাবে খারাপ হয়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ স্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মনে ভালোবাসা দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর থেকে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা খুব কঠিন। প্রেম করলেই ঝগড়া হবে। হারানোর যন্ত্রণাটা সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। কিন্তু তখনই বুঝতে পারি। বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। কিছু মানুষের অবহেলা আর পরিস্থিতি আর সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যতই একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগে নয়, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সঙ্গে মিথ্যা কথা বলো না। নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা এটা হবে। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, যত ইচ্ছে খরচ করো, হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই তার ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে দাঁড়াবে। খারাপের স্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে পথে থাকা যায় না। হারালে না পথে থাকা যায়।
জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যদি পেয়েছেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, যাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়োয় পৌঁছতে পেরেছেন ইত্যাদি। এইসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা এত সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে অনেক মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বোঝার চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা বিরক্তিকর কারণ মনে হতে পারে। আপনি আপনার কাছে অতিরিক্ত বিরক্তিকর কারণ মনে হতে পারে, তার কারণ যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটাই জুড়ে শুধুমাত্র আপনি আর আপনিই আছেন। তার সবটাই জুড়ে আছেন শুধু আপনি। তাকে অবহেলা করাটা ঠিক নয়। সেই মানুষের প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের মা-বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের কারণে আত্মীয়স্বজন হয়তো সবাই ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী-স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার নয়, এই কথাটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপনার নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।